من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم وعلى آل سيدنا সিজদায় পড়ে কান্দেন নবী উম্মত বলে مقدار معبود الله مقدار معبود اللهم صل على وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله দয়া আল্লাহ রে তুমি আমায় রহম করে দয়া রে তুমি আমায় রহম করে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুনামধন্য
আজকের এই মুবারক মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব, উপস্থিত উস্তাদুল মুহতারাম উলামায়ে হযরত, মুবাল্লিগানে کرام, হুফাজানে ইজাম, এতদ অঞ্চলের সুশিক্ষিত ভদ্রমণ্ডলী, তুলাবায়ে আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আজিয়া উপস্থিত হবা, মঞ্চ বহিতকা উপেন শর্মা ডাঙরিয়া, প্রশাসন, ভাই বন্ধু হকল, সম্মুখে বসে থাকা মুসলমান ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে মুবারক মাহফিলের ভিতরে বসার তৌফিক দান করেছেন, আমরা বসতে পেরেছি। মহান রাব্বুল আলামিন আজকে জান্নাতের বাগানে বসার তৌফিক আপনাকে আমাকে দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি। অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ তুলে সবাই জোরে মিলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ে আলহামদুলিল্লাহ। আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, তামাম জাহানের নবী, উচ্চ সুরে সবাই জোরে মিলে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন? জোরে কোন ভালো আছেন সবাই? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মওতের সময় আমাদের প্রত্যেক ভাইদেরকে ঈমান নসিব করুক, জোরে বলেন আমিন। ভাইয়ারা আমার, দাদা আমার, ভাইজানরা আমার, মহান আল্লাহ পাক কত বড় সৌভাগ্য আনের আমরা আজকাল কতটা দিন ধরে জলসা বন্ধ, নানান বেমার আজার কারণে। এরপরে বিভিন্ন ফেতনা থেকে বহুত কষ্টর বিনিময়ে, বহুত কষ্ট স্বীকার করে এই মাহফিলের সভাপতির থেকে নিয়ে নিয়ে সদস্য কমিটির যতগুলি মানুষ আছে বহুত কষ্ট করে মেহনত করে এই জলসার আয়োজন করছে। তারপরেও এই জলসার পারমিশন লোকের লাগে ওপেন শর্মা ডাঙরিয়া বহুত সহযোগিতা দেখাতে করিলেন। এরপর কষ্ট মেহনত করে আজকের এই জলসার আয়োজন করছে। আমরা ধৈর্য সহকারে বই, যার অপেক্ষায় আমরা কিছু মানুষ আইছি, দূরের মেহমান জনাব হযরত মাওলানা আলহাজ মনিরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, আর আমার আগে ওয়াজ করে গেছে খুব সুন্দর আলোচক ধুবড়ি থেকে আসা জনাব হযরত মাওলানা আনিসুর রহমান দামাত বারাকাতুহুম। এরপরে আমার সবাই চিনুন, জানুন আমি আনে করে একটি দেশের সন্তান, এক দেশেরই, এক সমষ্টিরই, এক জেলা। প্রায় সময় না গেল আমার একটা সাক্ষাৎ 3 তারিখ জলসাটা তো আমার আওয়ার কথা আছে, অসুস্থর কারণে আমি আগে গেছি না। আজকাল কিন্তু আমি অসুস্থতা, তারপরেও আন লাগলো। বেশি সময় নিতাম না, একেবারে কম সময়ের ভিতরে আমার বক্তব্য আমি শেষ করাম। কিন্তু দূরের মেহমান যিনি আইবে, আমরা সবই কিছু কিছু মানুষ এটাকে দেখছি, কিছু কিছু মানুষ নাও দেখতাম। মানুষটা অল্প সরু নাকি, কথা বলে অল্প সরু না, কিন্তু আওয়াজের বোঝা সরু না। আওয়াজ খুব খাতরা আওয়াজ, আওয়াজের বুঝবার না। কেলে কি ওনার বাড়ির থেকে এসে, ওনার বাড়ির থেকে এসে, ওনার মাদ্রাসা থেকে এসে, ওনার গাড়ির মধ্যে প্রায় 3-4 দিনের সফর। আমার এক লোকে 2 ভাই প্রোগ্রাম করছি। আজকাল উনি আমরা এই এলাকা আইসে, তখন যদি আমরা সবই বিশৃঙ্খলা করে হারিয়ে থাকি, মাঝে মাঝে ফাঁক রাহি,
ফাঁক তো এক হিসাবে রাখা বালা, ডিস্টেন্স ছাড়াই ছাড়াই লড়াই বালা হইলো ইনশাল্লাহ। আমরা বইয়া দোয়া করা এটা ভাইরাস টাইরাস সব যাবে ইনশাল্লাহ। যারা রাও করলেন না চাইনি কে বালা, লকডাউনের কথা মনে আছে না? না কথা বলতে মনে আছে না? না ইটনা দেখার এক আর আসতে করুন। আমার স্যার তো এত বই আছে না জানো স্যারে দিছে না কারো কথা। একটা দিন গেল, একটা দিন গেল, আল্লাহ লকডাউন না তেল নাই, তেল নাই ও হানাই তেল শেষ হয়েছে তেল পেট্রোল তো হলো বাকি বেশি আগে তেলান তেলান বারে বারে নষ্ট না ভাইরা। জীবনের মধ্যে লকডাউন কি মুরব্বী মানুষ আমি জিজ্ঞাসলাম চাচা লকডাউন আগে পরে বলছো? আমি তো বলছি না, আমার ভাই বলছো লকডাউন কারেক্ট। যাই হোক এটা আমদার কালের মধ্যে হয়ে গেছে, এটা আমদার কালের মধ্যে হয়ে গেছে। এমনি নামাজ পড়ে না, তারপরে আমি দুজনটা জিজ্ঞাসলাম এরা এমনও পড়ে না। এই লাইন যাই মসজিদ লাইন শুলে আনতাস আছে আমার কাছে আনতাস কি লকডাউন না? তার মানে মনে মনে এরা মানে বাচ্চাছে লকডাউন মধ্যে নামাজ আল্লাহ 6 মাস মাফ করে দিচ্ছে, বোঝা গেছে। ঠিক আছে, আমার স্যার উপেন দাস ডাঙরিয়া তেখেতে তেখেতের কারণে আমি দোয়া করি। তেখেতের কষ্টর বিনিময়ে আমি জলসাখানা যে পাইছি, পারমিশন পাইছি, তেখেতের কারণে আমি দোয়া করি। তেখেতক যাতে আল্লাহ পাক হায়াত বলাই দিয়ে সকলে এবার আমি পড়ি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মই আপোনালোকৰ মাজত সন্ধিয়া সময়ৰ কাৰণে আহিলোঁ। মোৰ মানে কি খানাত কেইজনমান বিশিষ্ট ব্যক্তি বহি আছে, তেওঁলোকে কৈছে ছাৰ আপুনি আহক, আমাৰ মানে বহুত অপেক্ষা কৰি আছোঁ, বহুত দেৰি হ'ল। মই প্ৰায় ইয়াতে এঘণ্টামান সময় ৰ'লোঁ, তেওঁলোকে মোক ৰখি আছে। মই আপোনালোকৰ লগত আৰু 2 ঘণ্টা সময় থাকিব পাৰিলে মোৰ ভাল লাগিলে হয়। আপোনালোকৰ সমাজত গোটেইখিনিকে পাই মোৰ বিৰাট ভাল লাগিছে। এনেকুৱা এটা অনুষ্ঠানত আৰু মই আপোনালোকৰ মাজত উপস্থিত থাকি সঁচাকৈ মই আনন্দিত হৈছোঁ। আৰু আমাৰ মৌলানা চাহাবে যিখিনি কথা আপোনালোকক দাঙি ধৰিছে, সকলোৱে আখৰে আখৰে মানক, আখৰে আখৰে সন্মান দিয়ক, আখৰে আখৰে পালন কৰক। ধনী দুখীয়া গৰীব কোনো নাই পৃথিৱীত, মানুহে এজনেই মানুহ। সি ধনী হ'ব পাৰে, গৰীব হ'ব পাৰে, কিন্তু সিও মানুহ। কোনো জন্মতেই লাখ টকা লৈ অহা নাই, কোনো জন্মতে মিনিষ্টাৰ হ'ম বুলি অহা নাই, কোনো জন্মতেই অট্টালিকা বনাম বুলি অহা নাই। চবেই জন্মগ্ৰহণ কৰিছে এটা মানুহ হিচাপে। গতিকে প্ৰত্যেকে ভাবক যে আমি মানুহ হিচাপে জীয়াই থাকিম আৰু মানুহ হিচাপে আমি পৃথিৱীত কাম কৰি যাম। আমাৰ মৌলানা চাহাবে আপোনালোকক গোটেইখিনি দাঙি ধৰিছে। মই শুনিছোঁ, মই যদিও অসমীয়া মানুহ, মই ভাষা বুজি পাওঁ, ক'ব হয়তো নোৱাৰোঁ, কিন্তু ভাষা বুজি পাওঁ। গতিকে মই আপোনালোকৰ ওচৰৰ পৰা বৰ বেছি নকওঁ, মই বাকীখিনি টাইম আপোনালোকে সুকলমে পালন কৰি দিয়ক। চাওক, যদি আপোনালোকৰ কাৰোবাৰ গাড়ী মটৰ কোনোবা বাহিৰত থৈ আহিছে, এই গোটেইবিলাক অলপ সুৰক্ষিত ৰাখক। কাৰণ আমি সকলোৱে একেলগে বহি আছোঁ, কিন্তু কোনোবা দুষ্কৃতিকাৰী এটা এনেকুৱা এটা আছে যে কি গাড়ীখন ইয়াতে থৈ গৈছে, আমি লৈ যাওঁ, তেনেকুৱা ধৰণৰ মানুহ থাকিব পাৰে। এইবিলাক বস্তু আপোনালোকে অকণমান নিজে নিজে সতৰ্ক হওক। এলেকাত কোনো অশান্তি নোহোৱাকৈ শান্তিপূৰ্ণভাৱে চলি যাওক। লকডাউনৰ সময়ত মই আছোঁ, মই ইয়াৰ কোনোবা মানুহে ক'ব পাৰিব মই কাৰোবাক একাপৰ দিছোঁ, কোনেও ক'ব নোৱাৰে। কোনোবাই দোকান বজাৰ চলাইছে, মই কাৰোবাক কাইণ্ডলি কৈছোঁ যে আপোনালোকে ইমানখিনি সময়তে দোকান চলাব, ইমানখিনি সময়ত আপোনালোকে বন্ধ কৰিব, মই কাৰো অশান্তি দিয়া নাই। মই নিজে জানো। গতিকে আপোনালোকে ঠিক তেনেকৈ ভাবক। আপোনালোকৰ মৌলভী চাহাব আছে, তেওঁৰ কথাখিনি শুনক আৰু এইখিনি বস্তু মানি আপোনালোকে চলক। ইমানখিনিকে কৈ মই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছোঁ। বিসমিল্লাহিৰ ৰহমানিৰ ৰহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ধন্যবাদ, ধন্যবাদ, জোরে কোন ধন্যবাদ। আচ্ছা, পাঁচ মানুষ কার হয়েছে
তো জায়গা করে দিই একটু আগাচ্ছেন সবাই দয়া করে একটু আগবেন পাশের মানুষের বলে দিন আগবেন 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 আগে দিকেন আগবেন এই আগ জায়গা ধরুন না আগবেন 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 এই কিছু মানুষ এটা কোথায় বলবেন না এই নাও থেকে এটা কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ হুজুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হুজুরে লা ইলাহা এই ভাই ইন্দা হামান ইন্দা ঘুরিয়া ইন্দা হামান নাই বলেন মানুষ নাই বলেন মানে এই দরজার মধ্যে ধরুন আইও না কোন আউন আন মাশাআল্লাহ ও খারুন হলেন যে আগান বল অল্প সময় পরে ইনশাআল্লাহ এটা শিখে যাবে আমি বেশি সময় নিতাম না বল একজন মানুষ জানছে এই দরজার মুখ কিসে বল ইন্ডা এটা কথা আঙ্গায় আয় বল জায়গা হয় না এত বড় প্যান্ডেল করে গেছে কাজ নেই বল মাশাআল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ বল খুব সুন্দর ওই স্যার এই কোন বার্তা বন্ধ আছে মাঝে দেখা গেছে খালি এই বল না বল কতরে আছে খালি দেখা আছে খেলা কতটা এটা দেও বল সম্মানীয় ভাইরা আমার দাদা আমার ভাইজান আমার হ্যাঁ আর করুন না বেশি সময় না আমি আগে বসে অল্প সময় পরে এলে হয়ে গেছে তো যাই হোক হাত দাহিলা হয়ে গেছে গা এটা লড়ে সম্মানীয় ভাইরা আমার দাদা আমার ভাইজান আমার চারবার করে এক জায়গার মধ্যে আইলাম নিশ্চয় আমার বালা খান এই দেশের মানুষ আমার খুব একটা অত্যন্ত মহব্বত করে আদর করে দেবার তো কিছুই নাই তবে আল্লাহর পিয়ারা বান্দা বহুত এবং আছে নালি গোলামার থেকে লইয়া হেরা তালিবুল ইলম থেকে লইয়া হেরা যুবক ভাই বোন সকল মুরব্বী বাবা প্রত্যেক মানুষকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা প্রত্যেক মানুষের হায়াতে তৈয়বা দান করুন আমিন আর জোরে কোনা আমিন আমিন সম্মান চেষ্টা পয়সা না ডক্টর ধরে স্যান ধরে পাঙ্গুলি না জানা সম্মানীয় ভাইরা বহুত মানুষ আছে বহুত মানুষ যে জায়গার মধ্যে 40 জন মানুষ থাকে এই জায়গার মধ্যে একজন ওলি থাকে একটু আসতে করবে যে জায়গার মধ্যে 40 জন মানুষ থাকে এই জায়গার মধ্যে একজন ওলি থাকে আর যদি ওলি নাও থাকে আল্লাহ একজন রে ওলি বানাইয়া হইলে ওই দিনের মেহফিলের খাতিরে বাকি 39 জনের গুনাহ আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আচ্ছা ভাই আরো জোরে কোন সুবহানাল্লাহ জলসা এই মাসের মধ্যে কয়টা হচ্ছে আজকে আর আগে একটা হচ্ছে নাকি অনেক দিনের সুবহানাল্লাহ বাহির হইছে না জোরে কোন সুবহানাল্লাহ বহুত সুবহানাল্লাহ কইছেন আরে ভাই সুবহানাল্লাহ বহুত বরকত একবার সুবহানাল্লাহ যদি বান্দা কো ওই বান্দার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে জান্নাতের মধ্যে একটি সুবহানাল্লাহ নামের খেজুর গাছ লাগায় সুবহানাল্লাহ এটাই লোক করছে না তাহলে আছে কোন কইতাম না খেজুর গাছ লাগতো না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত সুবহানাল্লাহ বহুত দাম কথা একটা মনে পড়ছে গুনাহ থাকলে দিলে প্রাণে মনে আস্থা হলো না বা এলিকা সর্বপ্রথম আমি তো তার থেকে বেশি খুশি আমি করতে আরো বেশি খুশি এলিকা আজকে কতটা দিন ধরে চলছে না এতরি মানুষ এক লোকে পায় না কি একটা অবস্থা গেছে 6টা মাস তো খালি মুহি বেঁধে মন আছে কথা কয় না আসা না আমার একটা মনে সময় বই বেয়া তালা ভাবছি এরকম একটা গজব হয় বললো মুখ বান্ধা পরে হট করে একটা কথা মনে হচ্ছে শুরু ভালো যায়
এই মলম দিছিলাম গরুরা আল্লাহ কথা বলে মানুষের আমি দেখছি মনের মধ্যে কিছু লাগাইছে নাকি গরু অভিশাপ কি হিন্দি এলো নাকি কথা বলে অভিশাপ কি হিন্দি এলো নাকি সুবহানাল্লাহ বহুত দাম কত একটা মনে করতে কইতাম নাকি আল্লাহ কথা কয় না কইতাম নাকি আমরা যে সুবহানাল্লাহ কই বাসে না এটা লাগে মনে করছে সুবহানাল্লাহ যে দাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার এক জায়গা যাইতেছে সংক্ষেপে কইতেছি ইতিহাস কইবার কিন্তু সময় নাই পাশে বক্তা আছে যার অপেক্ষা আমরা আছি তো সুলাইমান নবীর একটা ফ্লাইট আছে ফ্লাইট মানে একটা সিংহাসন আছে একটা জাহাজ আছে আমরা তো দেখুন যে বর্তমান যদি একটা জাহাজের কথা বলে কেউ অমুখানা জাহাজ আইব একেবারে সত্য করে বলছে মিটিং হুনুক বা না হুনুক জাহাজটা দেখার লেগে মানুষ জানা কথা শোনা জানা জাহাজ মানে বারে খারাপ হয়েছে এনজয় না এনজয় পজিটিভ শব্দ দিলে এই খালি তো কিছু মানুষ খালি তো অবাক মজা পায় আমরা খালি তো এই যে ঠান্ডাটা নাই তাই এই মানুষ এনজয় ওই গাঙ্গে ঘুরুন এনজয় ওই গাঙ্গে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফ্লাইট আছে কোনটা শুনুন কথা কোনটা শুনতো ফ্লাইট আছে তার মানে একটা সিংহাসন আছে বর্তমানে জাহাজ দেখে তো পাগল হয়ে যায় মনে মনে ভাবি রে কিবা উড়ে রে কিবা যায় রে এ ভাই এই যে বর্তমানে যে জাহাজ এটা জাহাজে তেল লাগে পেট্রোল লাগে ড্রাইভার লাগে ইঞ্জিন লাগে আর আমার আল্লাহ রব্বুল আলামিন দয়ার আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা জাহাজ দিয়েছেন এমন একটা চেয়ার দিয়েছেন এমন একটা সিংহাসন দিয়েছেন যেটা নাকি তেল পেট্রোল কিচ্ছুই লাগছে না ড্রাইভার লাগছে না ইঞ্জিন লাগছে না বিনা ইঞ্জিনে বিনা তেলে বিনা ড্রাইভারে আমি যদি কইছে ট্রেন থেকে আর কারো দেব লগা লগে গেছে ভাগ্যে দেবেন কি সুবহানাল্লাহ সুলাইমান নবীর জাহাজের জীবনে তেল লাগছে না বর্তমানে জাহাজের তেল লাগে না পেট্রোল লাগে ড্রাইভার লাগে সিট নির্ধারিত থাকে 240 300 400 500 এরকম নির্ধারিত আর আমার দয়ার আল্লাহ সুলাইমান নবীর এমন একটা জাহাজ দিয়েছেন সুলাইমান নবী জাহাজটার মধ্যে উঠতে হেরে যদি কত জানার 40000 সিট লাগে লগে লগে 40000 সিট এক সেকেন্ডে হয়ে গেছে এই সুলাইমান নবী হঠাৎ করে একদিন এক রাস্তা যাইতেছে সিংহাসন উড়ে উড়ে যাইতেছে একটা ফরিং কামলা বাড়া একটা অভ্যাস করে যে বন্ধ কাম করলে গরম লাগলে বোতাম মারে কথা কথা বোতাম মারে কইলা গাছতলার মধ্যে বই আরে বন্ধুটা বাইরে না বাতাস কানা এমনি এটা অভ্যাস রাস্তাটা ঘুরে দেখবেন পেটটারে বার করিয়া বাস যাইতেছে তো হেটা হইল কইলা হাওয়া খাইতেছে হঠাৎ করে সুলাইমান নবী হেঁটে যাইতেছে এটা তো জীবনের বস্তু দেখছে না আকারটা উড়ে উড়ে যাইতেছে এটা ফট করে বাসায় আর দেখছে দেখ কে আবার সুলাইমান নবী বালা মতো না জানান যে সুলাইমান নবীর আল্লাহু আকবার এমন নবী সব কিছু রাও বস্তু হুমতো বিপ্রায় কি করে কেড়ে উড়ে হুমতো আর বাতাসেও সুলাইমান নবীর কথায় চলছে এই পাওয়ারটা দিছে কেন আরে মুখটারে গোল করে লোক জানলা একদম মুখটারে ভর্তি করে আল্লাহ যখন যাইতেছে এই গরিব বড় গাছপালা মধ্যে কামলা বাড়া দেখে আরে আসরিক ধরনের জিনিস দেখছে তো অবাক করে কয়ে গেছে সুবহানাল্লাহ কি কইছে বাতাসটা সুলাইমান নবীর কন্ট্রোল বাতাসটা সুলাইমান নবীর কন্ট্রোল না লগে লগে সুবহানাল্লাহ কবা সুলাইমান নবী হইছে ওনার লগে লগে যে খালি দেখছে লগে লগে আবার ওই জাহাজের এমন একটা কুদরতি পাওয়ার আছে সুলাইমান নবী যদি মানুষের ক্ষেতের আলের মধ্যে কইতো ওই জাহাজ ল্যান্ড কর বাতরের মধ্যে খালি হচ্ছে ওখানে জাহাজ বাতর খালি করবো এয়ারপোর্ট লাগে না কথা বলে এয়ারপোর্ট লাগে না আর সুলাইমান নবী যদি কইতো ওই ল্যান্ড কর খারাপ বাবু লাগে তো যখন হচ্ছে সুবহানাল্লাহ সুলাইমান নবী সুবহানাল্লাহ কইছে যদি লগে লগে জাহাজ রেখেছে ফ্লাইটে কইছে ল্যান্ড কর একটা বহিরের সামনে জাহাজ খালি কারণের লগে লগে সুলাইমান নবী নামে গেছে গেছে ওই কি কইছো আচ্ছা কোনছে আটটা মারিয়া বড় সুবহানাল্লাহ কওয়ার জাহাজ খারুনিয়ার জিগানি ডরের ঠেলা কিছু কইছি কিবা একটা কইছেন না কথা বলে কইছেন না এটা যদি আমি বিশ্বাস না করব যে এটা কিবা কিরকম কথা আমারে কলি কি আমি অশিয়ার যাই এর উদাহরণ আন্যান্য স্ত্রী বেবে বাদ খাইতেছে আন্নে ছোট বড় মন লাগাইতেছে হঠাৎ করে আন্নের খাওয়া আগে হয়ে গেছে আন্নে উড়ানের মনে গেছে উড়ানো গিয়ে বলবো আন্নের বাড়ি ভরে গেছে রূপে একটা জাহাজ আছে সত্য করে কোন জাহাজটা কানি আল্লাহ দেখবেন না করে ফেলে ওটা দিবেন
জেনে দেখবেন আনে ওরা আমাকে যদি তুমি বলে গেছো তো রাত দিতেছে আনে তোকে মানে ভাগ করে কেটে কেটে বলতে হ্যাঁ শোনা না যে দেখায় আচ্ছা দেখায় যখন ওই ডাক্তার এসে তোর কি গা ঘুরে দিছে না আল্লাহ মাথা ঘুরে না মাথা ঘুরে যখন ডাক দিছে তখন আবার মাথা সিধা করলো তো না যে মাথা সিধা করে দিয়ে বলতে পড়ে গেছিল তো জাহাজটা পাক মেরে আনের বাইতেছে জাহাজ দেখবা না জাহাজ আনের বাইতেছে জাহাজ দেখবা না দূর বাইন 5-10 দিয়ে মেলা হয়ে গেলে স্বামী না জাহাজ দেখো কবে না তুই দেখ আমি নাই হাসানা তুই বহিরে যখন সুলেমান নবী যখন জিজ্ঞাসা কি কইছো কিছু কইছি বলে তুমি যে কি কইছো এটা আমি শুনছি ও কিচ্ছু করছ তখন বহিরে পর কামলা বেড়া পড়ো কি কইছি মানে আন্নের শান সৌকর দিকে আন্নের যাওয়া দিকে অটোমেটিকলি আমার মনটা সুবহানাল্লাহ বাড়ি আমি কইছি না বাড়ি এলেগে তো হাদিসের মধ্যে আছে কোনো একটা বস্তু যদি আপনি দেখুন আকস্মিক দোতলা ঘরে একটা দেখলেন খুব ভালো তাহলে আমি বলবো কি মাশাআল্লাহ কত সুন্দর গো কিন্তু আমরা মধ্যে দেখতে পারবো না আমরা মধ্যে দেখতে মাই গড কথা কোন হাসান না কথা কোন হাসান না মাই গড বানাই তো সুলেমান নবী যখন বলছে কিচ্ছু কইতাম না কম ভাইরা আমার বাবারা আমার হে ভাইজান কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন কৃষক শুনে নাও জানেন ভালো করে কথা বোঝার চেষ্টা করো এ কৃষক তোমার মুখ দিয়ে কি বলেছ বলে হুজুর অটোমেটিক আমার মুখ দিয়ে সুবহানাল্লাহ বাহির হয়ে গেছে হুজুর গো আমারে ক্ষমা করে দিবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন না 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 কৃষক শুনে নাও তোমার এই সুবহানাল্লাহ যে কত দাম ও কৃষক আমিও তোমার সাথে বললাম সুবহানাল্লাহ কিন্তু কাল কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে তুমি সাক্ষী দিও যদি কোনো বস্তু আমার কবুল না হয় তাহলে কাল কিয়ামতের দিন আমি নবী হয়ে বলতেছি তুমি সাক্ষী দিও আমি সুলেমান নবী তোমার সাথে বলেছি সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা একজন নবী হয়ে যদি সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হয়ে যদি সুবহানাল্লাহর এত দাম দিয়েছে বাবা এ বন্ধু ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন ও মুসলমান এমন একজন দামি নবীর উম্মত এমন একজন আফজাল নবীর উম্মত এমন একজন দামি নবীর উম্মত আখিরি নবীর উম্মতেরা যদি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহর বিনিময়ে কি দিবে রে বাবা জান্নাতের ভিতরে বান্দার নামে সুবহানাল্লাহ নামের একটি খেজুর গাছ লাগায়া দিবে বলে সুবহানাল্লাহ দাম আছে না কথা বলে দাম আছে না যত বেশি সুবহানাল্লাহ তত নেকা যারা আল্লাহ নাম আল্লাহ বাইরা বাবা নেকা কারণ হলো শ্রেষ্ঠ নবীর উম্মত দামি নবীর উম্মত আফজাল নবীর উম্মত এই নবীর উম্মতেরা বিশ্ব নবীর সাথে যারা সাহাবা আছে ওরে বাবা ওই সাহাবারা একের পরে এক সাহাবার সাথে খালি কম্পিটিশন লাগাইতেন কে কার থেকে বেশি করতে পারে সাহাবাদের মধ্যে খালি একটাই কম্পিটিশন থাকতো কেনা কার থেকে নেক বেশি করে আর আমাদের মধ্যে এই কম্পিটিশন আছে হানা কোন জামার লোক আছে নাই আমাদের মধ্যে একটা কম্পিটিশন আছে কেনা কার থেকে গুনাহ বেশি করে কথা কোন হাসানা না আমাদের মধ্যে এই কম্পিটিশন কেনা কার থেকে গুনাহ করবে কেনা কার থেকে বদনাম বেশি কে করবা কেনা কার থেকে সুদ বেশি কে করবা কেনা কার থেকে ঘুষ বেশি কে করবা কেনা কার থেকে মানে মাইয়াটি হাত বসে খালি ঠগানি চিন্তা তাহলে তো স্বপ্নার দুই একজন বান্দা সত্য করে কোন গুনার কম্পিটিশন সমাজে বেশি না কম আল্লাহ জোরে কোন বেশি না কম বেশি আর সাহাবাদের মধ্যে কম্পিটিশন আছে একজন আরেকজনের মধ্যে কম্পিটিশন করতো যে তুমি বিয়ের আগে জান্নাতে যাও আমি বিয়ের আগে জান্নাতে যাই তুমি বেশি নেক কামাও না আমি বেশি নেক কামাই খালি নেকের কম্পিটিশন জোরে কইতে দিয়েছো সুবহানাল্লাহ নাকি আগের মধ্যে আছে নেকের কম্পিটিশন আর আমাদের মধ্যে গুনার কম্পিটিশন এই যুবক ভাইরা মুরব্বি বাবা ভালো করে বুঝবেন একজন আরেকজনের মধ্যে যদি নেকের কম্পিটিশন লাগায় যেমন একজন
মানুষের যদি আপনি কই যে আমার একটা ছেলেরে আলিম বানাইছি, হ্যাঁ যদি কই একটা আমার দুইটা দুনুটারে আলিম বানাইছি, কম্পিটিশন হইল না নাই? কথা কই হইল না না? এটা গুণ হইব? কথা বলে গুণ হইব? একজনে যদি কয় আমি 3 দিনের জমা কাটে এলাম, 3 দিন এই যে আমি এক ছেলে দিতেছি না, লাগাইছি না কম্পিটিশন। একজন যদি কই যে আমার বাড়ি আমার স্ত্রী পুরান এক খতম দিছে, এক খতম আমার 10 দিনে 3 খতম, এরকম কম্পিটিশন লাগাইছে? আছে এটা কম্পিটিশন? এলা কথা বলে আছে? আমার কম্পিটিশন আছে। তোর বাড়ির মধ্যে একটা টিভিএম দিয়ে আমারটা গা দেখা পরে শুধু আমার দিতে পারবো, মানে তোরটা শুধু বাসে না ছবি আমারটা গা দেখা কম্পিটিশন। এদিকে তো আজকে আমরা দোয়া কবুল হয় না, এদিকে তো আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত রাস্তাঘাটে হাটে বাজারে খালি দেখতে শুনি না সোশ্যাল মিডিয়াত করি এটা করি এটা করি, এই যে বিভিন্ন একমাত্র এইগুলি মুসিবত আইনে তারা আমার কামানি মুসিবত। আর লাঞ্ছিত আমার কারণ মুসলমান যখন আল্লাহরে ভুলে দেব, আল্লাহরে যখন ডরাইতো না, আল্লাহরে যখন ভয় করতো না, এদিকে আল্লাহরে ভয় যদি করি ইত্তাকুল্লাহ, যদি কোনো মানুষ আল্লাহরে ভয় করে চলে তাহলে আল্লাহ তো তার হয়ে যাবে। এই সুবহানাল্লাহ না, তুমি কই সুবহানাল্লাহ? আমি যখন আল্লাহ আমি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করতো না। আর আমরা তো সুবিধা পাতি কম না, আগেরও বিপদে বললে পরে গেছে কয়েকদিন যদি খালি নামাজ পড়বা তেমনি চাইবে এটা আল্লাহ আমার একটা হেলিকপ্টার দিতে হবে, আন্তাজি চাইবে এটা অন্তরটা মধ্যে খালি বাপ একটাই লাগে। কথা কোন হাসা না? লাগে 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 লাগে। সম্মানের ভাইরা, দুটা পাওয়া দূরে কই কখন আমরা আল্লাহরে ভয় করে নেওয়া হয়ে যায়, আল্লাহরে ডরানো বলা হয়ে যায়। আল্লাহরে যখন ভয় করবাম, আল্লাহরে যখন ভয় করে চলবাম, ইত্তাকুল্লাহ যখন বান্দা আল্লাহরে ভয় করে চলবো, যা চাইবো আল্লাহ পাইদা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ না চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করতো না। নেকের কম্পিটিশন করে নেবো, নে কেনা কাট থেকে নেক বেশি করবো না, কেনা কাট থেকে আজকাল মিনিটের মধ্যে সুবহানাল্লাহ যত বেশি করবেন কত দুই কান্না দুইটা রিস্তা আছে, নেক লেখতেই থাকবো লেখতেই থাকবো। আমি যদি কোনো আমি কইতাম না, আমি ঠিক করে বই থাকাম, আমি কেউ কিছু করবেন নাই, নেকের থেকে বঞ্চিত হইবে। ভাইরা আমার বাবা আমার একটা নেকের কথা কইতেছি, বেশি লম্বা কথা আমি সংক্ষেপে আগে কিছু শেষ করে দেব। সাহাবাদের মধ্যে যে নেকের কম্পিটিশনটা কইতাম নাকি? জোরে বলা কইতাম। সাহাবা আল্লাহর নবীর লগে, আল্লাহর নবীর রওজা মুবারকের লগে দুইজন সাহাবা, বড় বড় দুইজন সাহাবা আছে। একজন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো অনেক সাহাবা আছে। এই দুইজন সাহাবার একটা কথা বলতেছি, এই দুইজনের মধ্যে প্রায় সময় নেকের কম্পিটিশন থাকতো। সুবহানাল্লাহ। নেকের কম্পিটিশন, নেক কামানি মানে কেনা কাটতে কি আল্লাহ করা, কেনা কাটতে কি নেক বেশি কাটা। এরকম কম্পিটিশন সমাজের মধ্যে যখন চলছে, আর এরকম কম্পিটিশন সাহাবার মধ্যে চলছে, কিন্তু হযরত ওমর ফারুক পায় না। হযরত ওমর ফারুক চিন্তা করে সকাল থেকে মনে মনে ভাবে আজকে আমি নেক বেশি করাম, আজকে আমি বেশি নেক করাম না, গেলে বিরোধী আবু বকর সিদ্দিকের নেক। হঠাৎ করে হযরত ওমর আজকে একটা সুবিধা হয়েছে, এটা আবু বকর সিদ্দিকের জানতোই না, ওহন আমি নেক করাম। এটা কোন সময় জানো? বিশ্বনবী যখন ইন্তেকাল হয়ে গেছে, ওহন বিশ্বনবী ইন্তেকাল হওয়ার পরে মদিনার রাষ্ট্রের খিলাফতের দায়িত্ব হযরতে আবু বকর সিদ্দিকের উপরে পড়ছে। মানুষ যখন একটা প্রতিনিধি হয়ে যা, রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যা, তখন আইনের একটু ভেজাল আগে থেকে বাড়ে না কমে? পাশের মানুষ কমে নাকি? আগের একটু রান্না কোন কমে? বাড়ে না। রাষ্ট্রের দায়িত্ব হয়ে গেছে। হযরত ওমর সারা রাষ্ট্রের দায়িত্ব করছে, আমি মানুষটা ফিরি, হ্যাঁ দেখো রাষ্ট্রের একটু দায়িত্ব ফাঁক দাঁড়টি করে নেক বেশি করে আবু বকর জানতোই না, আল্লাহ আমার নেক বেশি দিব। জোরে বলছে দেখুন কম্পিটিশনটা করতে লাগেছে। বিশ্বায়ন নেক বানা আবু বকর সিদ্দিকের থেকে কোন নেকটা বেশি করেছে? বিষয় নেক বানা হঠাৎ করে হযরত ওমর একটা নেক পাইছে, কি মসজিদে নববী থেকে অল্প দূরে একটা বৃদ্ধ মহিলা, মানে বুড়া মহিলা। এই মহিলার মনে মনে ওমরে পর টিপ মাইরা, মহিলাটা নমাজি মহিলা তো, টিপ মাইরা আমি ওমরে রাত্রিরে গোপনে গোপনে গেরা এক কলস পানি নেড়ে মহিলার বাড়ির সামনে ধুয়ে গেলাম, উঠটাই দেখবো তোরতলা পানি, এই পানিটা তাই ওযু করবো আর নামাজ পড়বো। আমি ওমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাবো। আবু বকর জানতোই না। সুবহানাল্লাহ কে কতক্ষণ করতে না 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 হেলা। আর আমি যাওয়ার পরে দোয়া করার পরে পরের দিনে না একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো কোন যে সুবহানাল্লাহ। আমি দেখছি ওয়াজ মেহফিলের মধ্যে না কোথায় সুবহানাল্লাহ বলা লাগে, এমনি ওয়াজ ও মানে দেখবেন আরেকবার বললাম না কইবেন যে সুবহানাল্লাহ। কথাটা বাড়ানো তো নেকের কম্পিটিশন আর আমরার মধ্যে যে গুনার কম্পিটিশন। হযরতে ওমর
ওমর ফারুক কাল লগে লাগাইছে কম্পিটিশন রাউনা করলে অস্ত্রে দেন গা কইরা লইলো আসলে ডাকে রাউ করবেন না নাই কাল লগে লাগাইছে আরে বড়া বুঝায় কই দেওয়ার কারণ হলো আইনিও বাবা তুমি হিক্কা বাইট গা পালকের মধ্যে বই হারে গা কোন ডালি তোমার লাগে বলতো আদর পারে না কমে দেব দি এই মস্ত করাই তো ভাইরা আবার যখন নেকে কম্পিউটার লাইছে হযরতে ওমর ফারুক রাতকিরা গোপনে এক কলস পানি লইয়া কম্পিটিশন কাল লাগাইছে আবু বকর সিদ্দিক ভাইরা আমার বাবার হযরতে ওমর লাগাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গোপনে রওনা হয়ে গেল সম্মানীয় ভাইরা আবু বকর সিদ্দিক তো জানবে না ওমর এই কাজটা করার জন্য বুড়িমার বাড়ির সামনে গেল বুড়িমার বাড়ির সামনে দাদারে গেলেন যাইয়া রে দাদা বুড়িমার বাড়ির সামনে গিয়ে দেখে ওমর ফারুক যাওয়া আগে কে জানি রে বাবা এক কলস পানি ভর্তি বুড়িমার বাড়ির সামনে রেখে আসছে আরো কোন সুবহানাল্লাহ তিনটা সময় গেছে গেদে ওমর ফারুক পানি লয়ে গেদে কেডা জানি আকি পানি পুরাইতে হযরত ওমর কো আমার আগে আইলো কেডা ও হযরত ওমর নিজে প্রশ্ন করে তো বুঝছি আমার আওয়াজ দেরি হইছে দুইটার সময় মনে মনে আস্তে আস্তে কম্পিটিশন তো লাগাইছে আবু বকর সিদ্দিকের লোক ওই বুড়িমার বাড়ির সামনে যাইয়ারে দেখে 2 নম্বর দিন যাইয়া দেখে রে ওই বুড়িমার বাড়ির সামনে কে জানি কলস ভর্তি পানি আগেই রেখে আসছে কয়দিন গেল 2 দিন এটা হবে না 2 দিন কয়দিন 2 দিন হযরতে বুঝেছি আমার আওয়াজের হয়ে গেছে না আর আগে আইতে এইবার দাদারে 12টার সময় গেলেন রাত্রে গোপনে 12টার সময় তিনি রওনা হয়ে গেল 12টার সময় তিনি রওনা হয়ে গেলেন হযরতে ওমর যখন রওনা হয়ে গেলেন হযরতে ওমর যখন 12টার সময় রওনা হয়ে গেলেন 3 নম্বর দিন 12টার সময় বুড়িমার বাড়ির সামনে গেল বুড়িমার বাড়ির সামনে গিয়ে দেখে ওমরে যাওয়ার আগে কে জানি রে ভাই কলস ভর্তি পানি ওই বুড়িমার বাড়ির সামনে রেখে আসছে গেছে কয়দিন 3 দিন আরো জোরে 1 দিন 2 দিন 3 দিন সাহাবারা নরম না গরম আস্তে কথা গরম সাহাবারা কিন্তু গরম সাহাবা আল্লাহু আকবার কেমন গরম জায়গাগুলোতে দেখতে পাচ্ছি কিছুগুলি জায়গা জোয়া বছর ইসলাম এই বছর আল্লাহ যদি নেওয়া করছি জানুয়ারির লাস্টে হযরত ওমর ফারুকের কিতাবগুলি পড়লে কোন সময় চোখের পানি আয় আর কোন সময় একটু মানে আন্তরিক একটা বেলেগ মানে জজবা উঠে পড়ে গরম মানে একদিন আল্লাহ নবী এক রাস্তা পথে যেতেছে তা আল্লাহ নবী যখন এক রাস্তা পথে যেতেছে এক ইহুদি মনার ভিতরে বস্তার ভিতরে হাত ইহুদি পরীক্ষা করে বিশ্ব নবীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বস্তা কি কইতে পারা আল্লাহ নবী কো ইচ্ছা করলে আমার আল্লাহ ভিতরে কইতে পারবে না এটা তো না টিসকারি বাপ করতেছে ফাস বাসায় দেন হযরত ওমর আল্লাহ নবীর পাশে গেলা হযরত ওমর তা আল্লাহ নবী হুজুর সঙ্গে বলতে আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারে কিচ্ছু কইছে না একটু মানে উল্লাপাল্লা আলাপ করলেও নবীজি কিচ্ছু কইছে না কিন্তু হঠাৎ করে গার ঘুরে আসে আদে ইহুদি পেশাব করতেছে খারাপ সুবহানাল্লাহ কইতেন না আরো এরকম পেশাব করে দিছে নবীজি কো আমি কিছু কইলাম না দাবার দিলাম না পেশাব করে হঠাৎ করে মনে হইছে ও আমার লগে তো ওমর আছে সুবহানাল্লাহ কইতেন না পাঁচ বাসা আছে হযরত ওমর যে দেখছে দেখিয়া পেশাব করে হযরত ওমর কে রাসূলুল্লাহ আমি কিচ্ছু কইছি না খালি চোখ একটু চাইছিলাম সুবহানাল্লাহ কইতেন না আমি কিচ্ছু কইছি না খালি চাইছি আল্লাহ নবী কইছে ওমর চোখ তল বানাও আন্নালে আর ডাইরেক্ট হয়ে যাবে এমন একজন সাহাবা
বন্ধু বর্তমানে ছোট ছোট ফলাফল দিয়ে হচ্ছে ঘুমের থেকে নিয়ে উড়াই নিবেন রাতের 9টা 10টার সময় উড়াই পাইলে নিয়ে হিসাব করার লেগে এটা বইয়া কিন্তু হিসাব করে না হ্যাঙ্গার হ্যাঙ্গার করে কথা না এইটা তখন কিন্তু মা বলে রাখি কর বাকাতে চাই লাগতেছে কর এটা আমি যদি ডরতে হানা না আর আগের জামানার মধ্যে ভিটনে ডরতে হয়তো হিসাব করবে না উমরে ডাক দিতাম পুরা মানে কিন্তু উমা ডাকতে থাকে কইরে বই রইছি সুবহানাল্লাহ কইতে না এমন একজন সাহাবা যারা শয়তানে বই করতো এই বেড়া 3 দিন গিয়া যখন আইছে না উঠতে বসছে রাগে কলস ফালাই দিছে ফালাই দেখা দূর পানি বুড়াই আমরে বুড়াই কাটা এটারে করবা সুবহানাল্লাহ কইতে না শেষ করে দিতাম শেষ করে দেখে লাগবে কারণ আমি তো করে মানুষ ঘটনা লাভ বাবু করে সময় লাগবে আর একটু সময় কই নাকি সুবহানাল্লাহ আল্লাহ বলবো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে আজকা ভাগ্যায় আসার নামাজ পড়া বিছানার মধ্যে পিঠটাই লাগাইতাম না বিছানার মধ্যে পিঠ লাগাইতাম না তে হামকে রাখো এটা রেখে দেবো দল্লে শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর কি করলেন রে ঈশার নামাজ পড়ে তিনি বাড়িতে গেলেন না গোপন একটা জায়গার মধ্যে দাঁড়ায়া তিনি দেখবে কে কাজটা করে হঠাৎ করে দেখে রে বাবা 11টার সময় একটা মানুষ কলস ভর্তি মাথায় নিয়ে আস্তে 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 করে ওই বুড়িমার বাড়ির সামনে রওনা হয়ে গেলেন হযরতে ওমরে দেখতেছেন কিন্তু মানুষটারে দাদা চাদর দিয়া মুখ ঢাকা ওই বুড়িমার বাড়ির সামনে গেলেন বুড়িমার বাড়ির সামনে যাইয়া কলস নামাইয়া রওনা হয়ে যাবে হযরতে ওমর পিছনে পিছনে যখন কলসটা রাখিয়া যখন রওনা হয়ে যাবে হযরতে ওমর একটা দৌড় দিয়ে সামনে গিয়া অল্প গরম মিজাজে ডাক দিয়া বলল কে গো আপনি একদিন না 2 দিন না 3টা দিন ধরে এই কাজটা আমি করার জন্য বহুত মেহনত করলাম আপনার জন্য পারি নাই আপনি আগে মুখে থেকে কাপড় সরান আপনি মানুষটাকে আমার দেখতে হবে অল্প গরম মিজাজে জিজ্ঞাসা করলো হযরতে ওমর যখন গরম মিজাজে জিজ্ঞাসা করলেন কে আপনি কে আপনার জন্য পারি নাই লগে লগে যখন চাদর সরাইয়া দিল যেমন গরম গরম লগে লগে হইয়া গেল হযরতে ওমরে নরম এ বন্ধু কেন নরম হইল রে বাবা নরম হওয়ার কারণ অন্য কিছু না নরম হয়ে গেল এই জন্যই নরম হয়ে গেল যেই মানুষটা মুখের থেকে চাদর সরাইয়া দিল ওই মানুষটা অন্য কেউই না ওই মানুষটাই হলো হযরতে আবু বকর সিদ্দিক আর সুবহানাল্লাহ কেমন প্রিয় সাহাবা যে সাহাবার নাম আপনি শোনা লাগাইলেন হযরতে ওমর কই মনে মনে তো চেষ্টা করলাম আবু বকর আপনার থেকে আমি নেক বেশি করব পারলাম না মনে হয় বোঝা গেল আবু বকর আপনার থেকে বেশি নেক করার শক্তি আমার নাই কারণ আপনি আমার বিশ্ব নবীর আপন সাহাবা ওগো দয়ার নবীর আপন সাহাবা আপনি দয়ার নবীর সাথে হিজরত করতে ওয়ালা মানুষ যে আবু বকরকে আমার মায়ের নবী বলছিল আবু বকর আমি আমার একদিন না একদিন হিজরত করা লাগবে মদিনা এতটুকু কথা বলার লগে লগে রে বন্ধু ওই আবু বকর এত কষ্ট করে দরজার মধ্যে যায় 3 মাস পর মুহাম্মদ কাকে বলে প্রেম কাকে বলে এই সবাই পড়তে বাবা প্রেম ভালোবাসা কাকে বলে সংক্ষেপে বলি ইতিহাস বলার সময় আমার কাছে নাই ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কথাটা একবার বলার লগে লগে কেমন পালন করলো আল্লাহর নবী একদিন গোপনে 3 মাস পর হিজরত করার সময় রাতের বেলা আবু বকরের দরজার সামনে গিয়ে একটা ডাক দিলেন আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে লগে লগে আবু বকর দরজা খুলে দিল নবী আমার ডাক
কেমন করে তুমি জানলা? তুমি কেমন করে জানো গো আমি নবী তোমার ডাক দিলাম? আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, নবী গো, আজকে থেকে প্রায় 6-3 মাস যাবত আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর হিজরত করা লাগবে রে আবু বকর, তুমি আমার সাথে। ওই দিন থেকে নবী গো তোমার কসম, আমি আবু বকর দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া ঘুমা। একেবারে ভালোবাসা, আপনার আমার ভালোবাসা কিসের ভালোবাসা রে বাবা? আমি গুনাহগার হবি, নাম আসতে পারে কি না পারে তা আমার জানা নাই, কিন্তু বর্মাবিল এলাকাবাসী মানুষের পায়ে ধরে রে বাবা, বিশ্বনবীর প্রেম ভালোবাসা মোহাম্মত অন্তরের মধ্যে লাগায় দাও। আমার মায়ার নবীর প্রেম ভালোবাসা কেন লাগাইতে বলছি রে বাবা? একটাই কারণ, এই দিনের জন্য, যেই দিন নাকি আপনারা আমার কাছ থেকে আজকে বিদায় নিতেছে, সেই দিনের কারণে আজকে আপনাকে দিন চাচ্ছি, আজকে আমি আপনার নবীর সুন্নতকে কত কুরবানি দিতেছি, সুন্নত পালন করি না। ওই নবী যে কেমন কষ্ট করছে আপনারা আমার জন্য সবারই জানা আছে রে বাবা। এই কালিমার দাওয়াতের জন্য, এই দিনের দাওয়াতের জন্য যারা হাদিসের কাছে জিজ্ঞাসা করবেন, তাই করে জমিনের মধ্যে যারা গেছে চোখের পানি রাখতে পারে না, পারে না। তাই করে জমিনের মধ্যে যেই সব হাজিরা গেছে কানতে কানতে পেরেশান কেন রে বাবা? সেই জায়গাটার মধ্যে যদি হাজির সাহেবকে জিজ্ঞাসা করো কেন কান্দো হাজির সাহেব, কান্নার কারণ হলো তো এই জায়গার মধ্যে আমার বিশ্ব নবীরে পাথর মেরে বেহুশ করছিল। এমন কোন মানুষ নাই তার জমিনের মধ্যে চাইনা কাঁদছে কেন কান্দে? সেই নবীর সুন্দর মধ্যে মাশামাশি বসে না হাওয়া, ওই নবীরে তাই করে জমিনের মধ্যে একবার না দুইবার না 3বার করে বেহুশ করে দিল। পাথর খাইতে 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 হাজার হাজার মানুষের পাথর মারল। নবীর কোন অপরাধ ছিল কি? জোরে বলেন, আমার দয়ার নবীর কোন অপরাধ ছিল কি? না না না, একটাই অপরাধ, পরিবার দাওয়াত কেন দিল? কালিমার দাওয়াত পূর্ণিমা চাঁদের মতন চেহারা নবীরে এমন ভাবে করে পাথর মারল। আর প্রেম কারে কয়, মোহাম্মত কারে কয় রে মুসলমান? আজকে ওই নবীর প্রতি আপনার আমার ভালোবাসা প্রেম নাই। কেন বলছি? বহুত হাজি সাথে আমি নিজ চোখে দেখছি মদিনার রওজার মধ্যে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। কেন এমন করে কান্দে? কান্নার কারণ হারে মায়ার নবীর চেহারা দেখতে পারলাম না, রওজা দেখলাম, আর জীবনে আসতে পারি কিনা পারিব, এই প্রেম ভালোবাসায় কান্দন। প্রেম কারে কয় যখন নবী তাইয়ের জমিনে বেহুশ হয়ে গেল, এইবারে এই হাত বাড়ায় আছে উপরে মাওলার দিকে, আল্লাহর দিকে হাত বাড়ায় আর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি যাই পাচ্ছি, আমি যাই দুনিয়ার জমিনের ভিতরে জীবিত থাকিয়া কোনো লাভ নাই। আল্লাহ গো, তোমার বন্ধু মায়ার নবীরে ঘোরায়া দাও। লগের নবীজির হুঁশ এসে গেল। কিভাবে পাথর মারলেন বেহুশ? নবীজির হুঁশ আসে। হযরতে যায়েদ এইভাবে টানিয়া নবীজিরে বসাইলেন। বসানোর লগে লগে রে বাবা, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী দেখতেছে ডান দিকে কানের মধ্যে ঠান্ডা 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 বরফ। ঠান্ডা ঠান্ডা ভাবটা কেন জানেন? যিনি সর্বপ্রথম আগে পাথর মারছিলেন নবীকে, ওই মানুষটা হলো আব্দুল্লাহ। ওই পাথরটা বলতো বেশি করে আঘাত লাগছিলেন। গালের ভেতরে যখন ঠান্ডা 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 ভাব লইয়া নবীজি ডান হাতটা গালের মধ্যে লাগায়, ডান হাতটা যখন গালের মধ্যে লাগানোর লগে লগে আঙ্গুলের মাথাগুলি ওই কপালের মধ্যে গেল, লগে লগে রে বাবা ঘর 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 করে রক্ত খাবার বের বের পড়া শুরু করে দিল। মায়ার নবী ডান হাতের রক্ত দেখে, ডান হাতের রক্ত দেখে পিছনের দিকে মাথা ঘোরাইয়া কাফিরদের গালের দিকে লক্ষ্য করে কি বললেন? নবী আমার অভিশাপ না দিয়া নবী আমার কি বললেন? গারখানা পিছনের দিকে ঘোরাইয়া দিয়ে বললেন, হে তাইয়ের যুবকেরা রে, কেন আমার মারলা, কেন আমার মারলা? তোমরা কি জানো না, তোমরা কি জানো না
আমি নবীর বাবা না কেন করে আল্লাহ তোমরা কি জানো না আমি নবীর বাবা নাই মা নাই। এই বন্ধুগণ এমন ভাবে করে দিন প্রচার করছে আমি ইতিহাস বলছি না, এমন ভাবে করে দিন প্রচার করার কারণ হলো একটা, মুসলমান আল্লাহকে বলো না 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। এখনো সময় আছে, নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠায় যখন দোয়া করবো। ভাইয়ের আমার বন্ধু ডেইলি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাবুদের সাথে প্রেম করো, ভালোবাসা লাগাও, মাবুদের সাথে রোমান্টিক কানেকশন করে দাও, হাত উঠায়া দোয়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ডেইলি তুমি যেমন তোমার বন্ধুর সাথে যোগাযোগ করো, প্রেমিকার সাথে যোগাযোগ করো, একদিন ফোন না করলে তুমি বাঁচো না, তেমন করে আমার মাবুদের সাথে তুমি প্রেম ভালোবাসা লাগায়া দাও। ডেইলি আমার মাবুদের সাথে তুমি প্রেম করো, ফোনে যোগাযোগ করো, যে ফোন দিয়ে কিভাবে যোগাযোগ করবো, আমার মাওলার নম্বরের মধ্যে একটু ডায়াল করো, 24434 এই নম্বরের মধ্যে ফোন করে দেখা। 2 মানে ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 4 মানে যোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, এই জন্য 24434 মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ। এইবার লাস্টে আরেকটা ফরমানো ঈশার 4 রাকাত ফরজ নামাজ। এই 5টা নম্বরে ডায়াল করো মাবুদের সাথে, এই 5 নম্বরে ডায়াল করো আল্লাহর সাথে। এই নম্বরের মধ্যে তুমি আযানটা লেগে যা একটু জিরো লাগায়া দাও, ওই জিরোটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মাবুদের সাথে ডাক দাও। আল্লাহ কয় বান্দারে ডাক, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দিব। তাহলে ডাকার জন্য বাবা ডাকতে যদি চান এই বন্ধু এই মুসলমান ভাইরা, তাহলে আমার মাওলার কানে ঘর লাগবে, যে ঘর হলো আল্লাহর ঘর মসজিদ। ওই মসজিদ এখানে তুমি বানাও, ওই মসজিদ তুমি আবাদ করো, ওই মসজিদ তুমি সুন্দর করো, ওই মসজিদ হলো আমার ঘর। আমার আল্লাহ কয় আমার ঘর, আমার ঘরের হেফাজত করো, আমার ঘরকে মহব্বত করো, আমার ঘর নির্মাণ করো, আমার ঘর বানায়া দাও, আমি আল্লাহ তোমার